তো আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, যে ছবিটার মধ্যে লেখা আছে গাজওয়াতুল হিন্দ এর সংক্ষিপ্ত আলোচনা। মূলত এটি একটি পিডিএফ বই। তো যে বইটি লেখা হয়েছিল 2019 সালে। তো এই বইটির 6 পৃষ্ঠায় একটা পাঠ আপনারা দেখতে পাবেন, যে পাঠটার নাম হচ্ছে কিভাবে শুরু হবে গাজওয়াতুল হিন্দ। তো এখানে মূলত গাজওয়াতুল হিন্দ কিভাবে শুরু হবে, মুশরিকদের সাথে মুমিনদের যে বড় ধর্মযুদ্ধ মুবারক জিহাদ, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মুবারক জিহাদ গাজওয়াতুল হিন্দ হবে, সেটা কিভাবে অনুষ্ঠিত হবে বা কিভাবে সেটা শুরু হবে, সেই বিষয়টা 2019 সালে ইস্তিহাদ করে দেওয়া হয়েছিল। ইনশাআল্লাহ আপনারা যদি সেটা পড়েন সম্পূর্ণ বিষয়টা বুঝে যাবেন। তো এখন অনেকে বলতে পারেন যে এটা কেন পড়বো, এটা পড়ে কি আমার কি উপকার হবে। তো তাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস মনে করে দিতে চাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই ফিতনা গরুর নেই, অর্থাৎ সব দিক দিয়ে একই রকম হবে এবং এই ফিতনাতে বহু মানুষ ধ্বংস হবে। তবে যারা আগে থেকে এই ফিতনা সম্পর্কে জেনে রাখবে, অবগতি লাভ করে রাখবে, শুধু তারা ধ্বংস হবে না। তো আমরা যদি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত এই হাদিস থেকে গাজওয়াতুল হিন্দের বিষয়টা বলি, তাহলে দেখা যাচ্ছে গাজওয়াতুল হিন্দ হচ্ছে একটা বড় ধর্মযুদ্ধ। এটাতে অনেক মানুষ নিহত হবে। এমনকি নাসাইতে এবং আবু দাউদে একটা হাদিসই এসেছে যে এই যুদ্ধে এত পরিমাণ এত বেশি মুসলিমরা মারা যাবে যে রক্তে মুসলমানদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে। এমনকি এই যুদ্ধে মুসলমানদের 3টা ভাগ হয়ে যাবে। এর মধ্যে প্রথম ভাগই থাকবে যারা মুশরিকদের বিশাল বাহিনী থেকে পালিয়ে যাবে, আর হাদিস স্পষ্ট বলা আছে তারা জাহান্নামী। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই দল থেকে। তো এই হাদিসে বলা আছে যারা এই বিষয়গুলো সম্পর্কে আগে থেকে জেনে রাখবে, তো তারা ধ্বংস হবে না। তো সেই জন্য এই গাজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা নামক সংক্ষিপ্ত পিডিএফ, যেটা 6 পৃষ্ঠা থেকে স্পষ্টভাবে সুন্দরভাবে দেওয়া আছে যে কিভাবে শুরু হবে গাজওয়াতুল হিন্দ। তো এটা যদি আমরা আগে থেকে জেনে নিতে পারি যে কিভাবে শুরু হবে গাজওয়াতুল হিন্দ, তো তাহলে আমরা দেখা যাব যখন পরিস্থিতি আমাদের সামনে ঘটতে থাকবে তখন আমরা দেখে বুঝে ফেলবো যে আরে এইভাবেই তো হবে গাজওয়াতুল হিন্দ, এইগুলো তো হচ্ছে। তখন আমরা সতর্ক হতে পারবো যে আমাদের কি করতে হবে, কই যেতে হবে, কিভাবে কি কি করতে হবে। এটাতে বিভিন্ন পাঠ আকার দেওয়া আছে কিভাবে হবে গাজওয়াতুল হিন্দ, হামলার পূর্বে হামলাটা কিভাবে হবে, মুশরিকরা কিভাবে আমাদের হামলা করবে, এরপর আমাদের কি করতে হবে, কিভাবে আমরা গাজওয়াতুল হিন্দের প্রস্তুত নিব, যুদ্ধের জন্য কি কি প্রয়োজন হবে। ইনশাআল্লাহ ডিসক্রিপশন বক্সে এটা লিংক দেওয়া থাকবে, আশা করি নিচে পড়বেন এবং এই বিষয়ে জানতে ইচ্ছুক বা আপনি কাউকে জানাতে চান এরকম প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মুসলমানের কাছে এটা পৌঁছে দিবেন। এটা আপনার ইমানি দায়িত্ব। যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সবসময় ফিতনা ফাসাদ, এই বিষয়ে যুদ্ধ বিগ্রহ, এই সব বিষয়ে হাদিস জানতেন, হাদিসগুলো শুনতেন, তিনি বলেছেন যে যারা এই বিষয়ে আগে থেকে জেনে রাখবে এগুলো বিষয়ে, তারা ধ্বংস হবে না। তো আমরা সেই সাহাবীর এই কথাকে মূল্যায়ন করি, গুরুত্ব দিই এবং এই বিষয়ে আগে থেকে জেনে রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গাজওয়াতুল হিন্দের বড় মাপের সৈনিক হওয়ার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় নিকটবর্তী, এটাই আমাদের জন্য একটা বড় সুসংবাদ।